জুলাই গণহত্যায় পুলিশের বিরুদ্ধে প্রথম মামলায় রায় পড়া শুরু। ৮ জনের মধ্যে গ্রেফতার ৪ আসামিকে হাজির। ট্রাইব্যুনাল থেকে হচ্ছে সরাসরি সম্প্রচার। নির্বাচন সামনে রেখে ৩ বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময়। অংশগ্রহণমূলক, সংখ্যামুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা। নতুন করে ষড়যন্ত্র করছে একটি দল। গভীর রাতে নারায়ণগঞ্জে জনসভায় তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরার অঙ্গীকার। কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় কর্মী সমর্থকের ঢল। যোগ দিয়েছেন জামায়াত আমির। মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহেও অংশ নেবেন সমাবেশে। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এরা যে আচরণ করেছে এটা কোনো মানুষ করে না, এটা সাধারণ পশুও করে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন, এরা যে আচরণ করেছে এটা কোনো মানুষ করে না, এটা সাধারণ পশুও করে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন কালা নাম, এরা হচ্ছে চাইর পায়া জন্তুর মতো। এরপরে বলেছেন বালহুম আদল্ল, এরা ওই জন্তুগুলা, অবুঝ জন্তুগুলার চাইতেও আরো খারাপ, আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা ওই প্রাণীগুলাকে বিবেক দেন নাই, মানুষকে বিবেক দিয়েছে। তাকে কিভাবে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে, ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে, পানি চেয়েছে, কি দেওয়া হয়েছে আপনারা জানেন। আমরা দোয়া করি আবরার ফাহাদ বিদায় নিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন এক একজন আবরার ফাহাদ হয়ে যায়। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক, এটা পছন্দ করে না। তবে ২৪-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এটি একটি স্বাধীন দেশের জন্য বিশাল শক্তির ব্যাপার, যাদের নেতৃত্বেই জাতি ২৪-এর লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে। আমি ২৪-এর সকল যোদ্ধা, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদেরই একজন যে আল্লাহ ছাড়া কাউকে কোনো বিষয় পরোয়া করত না, তাকে অত্যন্ত নির্মমভাবে ডিসেম্বরের ১২ তারিখ স্পষ্ট দিবালোকে জুমার পর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছিল, সঙ্গে তার আপন ভাই, ঠান্ডা মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ফাহাদকে বিদায় করেছ, এক আবরারকে বিদায় করেছ, এক আবু সাইদকে বিদায় করেছ, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। আজ আমি এখানে দাঁড়িয়েছি আমার ওই মায়ের পক্ষে কথা বলতে, যে মা তার সন্তান হারিয়েছেন। অত্যন্ত নির্মমভাবে সন্তানকে খুন করা হয়েছে। এই মায়েদের দুয়ারে আমি হাজির হওয়ার চেষ্টা করেছি, সব জায়গায় যেতে পারি নাই, বেশিরভাগ জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আমি মায়েদের মুখে চোখের পানি দেখি নাই, আমি তাদের মুখে, তাদের চোখের কোনায় আমি রক্ত দেখেছি, তার সন্তানের রক্ত। এটি চোখের পানি ছিল না, এটা ছিল সন্তানের রক্ত। ওই সমস্ত বোনদেরও চোখের কোণে আমি পানি দেখেছি যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, জালিম তাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অবশ্য শিশুদের যখন কুলে নিয়েছি, আমরাও শিশুদের সাথে একসাথে কান্নায় ভেঙে পড়েছি। ওদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাইনি।
সারা বাংলার সকল জনপদের একই মানচিত্র। অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে, সন্তানের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগকে আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, হয় জীবিত অথবা লাশ হিসাবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা এখনো রয়ে গেছেন। এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরও 2 জনকে আমরা এখন পর্যন্ত পাইনি। কুষ্টিয়ার শহীদ আবরার স্টেডিয়ামে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সরকার গঠন করতে পারলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি। গভীর রাতে নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিগত 15 বছর যেভাবে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এখন নতুন করে ষড়যন্ত্র করছে একটি দল। গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। রোববার দিনভর কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেয়ার পর রাতেও ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে যোগ দেন নারায়ণগঞ্জের জনসভায়। শীতের মধ্যেও প্রিয় নেতার জন্য অধীর আগ্রহে নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের বালুরঘাট মাঠে তারেক রহমানকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ। তারেক রহমান বলেন, বিগত 15-16 বছর আমিডামি নির্বাচন হয়েছে, এখন আবারও ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে 12ই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করে অধিকার বুঝে নিতে হবে। বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমিডামি নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে। এখন আবার ষড়যন্ত্র হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ কেউ মাথা খারাপ হয়ে গেছে। ক্ষমতায় এলে খাল খননের মাধ্যমে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটতে চান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন নারায়ণগঞ্জ এলাকায় নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের। এখানকার অনেক নদী নালা খাল বিল বন্ধ হয়ে গেছে, ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়। একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয়। আমরা পুনরায় শহীদ জিয়ার সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। বলেন, ক্ষমতায় গেলে টেনে ধরা হবে দুর্নীতির লাগাম। দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই। এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এর আগে কুমিল্লার 14 গ্রাম, সোয়াগাজী ও দাউদকান্দিতেও জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কেউ যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য, দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। মঙ্গলবার গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি চেয়ারম্যান। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 হত্যা মামলার রায় পড়া চলছে। ট্রাইব্যুনাল থেকে চলছে সরাসরি সম্প্রচার, যাচ্ছে সেখানে। With lethal weapons at the participants of March to Dhaka program under supervision and presence of Ramna Zone Assistant Police Commissioner Muhammad Imrul, causing death to the aforesaid 6 persons and severely injuring many of them. The DMP Commissioner Habib Rahman also ordered through wireless messages to all the units of Metropolitan Police to use maximum force with lethal weapons to the protesters. It has been found that ADC, Additional Deputy Commissioner of DMP Police Shah Muhammad Akhtarul Alam, compelled the subordinate police forces to shoot at the protesters with lethal weapons. Some of the protesters, some of the police personnel refused to open fire at his instance and under his instruction. It has also been found that accused Constable Sujan
was issued a shield and a lathi. He was not issued any arms, but he was forcefully given a China rifle and bullets by Additional Deputy Commissioner Akhtarul Islam, taking the same from another constable, Ajoy Ghosh. It is notable that some other police forces declined to open fire upon the protesters, and as such ADC Akhtarul Islam threatened them and objurgated them with filthy words. The said accused DMP Commissioner Habib Rahman, Joint Commissioner Sudeep Kumar Chakraborty, Additional Deputy Commissioner Akhtarul Islam, and Assistant Commissioner Muhammad Imrul. সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্প্রচারে। সংবাদে আরও থাকছে। বাড়তি আমদানির পরও নাগালের বাইরে খেজুর, চলতি মাসে 624 মেট্রিক টন, খালাসের পরও কেজিতে দাম কমেছে মাত্র 50 টাকা। কারসাজির অভিযোগ বিক্রেতাদের। জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। সরাসরি যাচ্ছে নির্বাচন ভবনে। শোরুম ডেলিভারি হবে এটা নিশ্চিত না, এটা বোধহয় ঠিক না। তবে রিকুইজিশন আছে আমাদের সরকারি দপ্তরগুলোর থেকে যে বাড়তি গাড়িগুলোকে ব্যবস্থা করা যাচ্ছে বাড়তিগুলো। কাজে এই জায়গায় কিছু আপনার মানগতভাবে কিছু আপনার কিছু গাড়ির একটু উজ্জ্বল হবে, রংটা ভালো আছে, আর কিছু জায়গায় রংটা ভালো নাই, হয়তো এরকম কিছু থাকতে পারে। চেয়ারম্যান বলে গেছেন নির্বাচন সুষ্ঠু হওয়ার মতন এখনো পরিবেশ তৈরি হয়নি এবং বলছি যে আরেকটি গণঅভ্যুত্থান হবে যদি ভালো নির্বাচন হয়, ম্যানিপুলেট হয়। এটা ওনার কাছে জিজ্ঞেস করবেন। এটা এই ব্যাপারে আমি আগেও বলেছি, রাজনৈতিক কোনো নেতৃত্বের ব্যাপারে আমি কোনো বক্তব্য দেই না এবং দিব না। গণভোট এবং সংসদ নির্বাচনের ভোট আপনি বলছেন একসাথে গণনা হবে, তো ফলাফলের কি একসাথে দেওয়া হবে? সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনের ব্রিফিং এর বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদরে হেলমেট অডিটোরিয়াম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সশস্ত্র বাহিনীর মত বিনিময়ের সভায় তিনি নির্দেশনা দেন। এর আগে সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভার শুরুতে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর গৌরব উজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। পেশাদারিত্বের সঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান। সভায় নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচন নির্বিঘ্ন করতে সশস্ত্র বাহিনীকে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। নির্বাচনের প্রচার নিয়ে জানাতে কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল এবং খুলনা থেকে যোগ দিচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে সহকর্মী সুজাউদ্দিন রুবেলের কাছে। রুবেল, কক্সবাজার এক আসনে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। একজন হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, অন্যদিকে যিনি জামাতের প্রার্থী রয়েছেন আব্দুল আল ফারুক। তবে আজকে সকাল থেকে দুজনেই কিন্তু গণসংযোগ করেছে। আমরা এখন রয়েছি বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার এক আসন যে রয়েছে সে এক আসনের যিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে সালাউদ্দিন আহমেদ, তিনি আজ সকাল থেকে গণসংযোগ শুরু করেছেন। আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করেছি তার বিশাল গাড়িবহর। এই গাড়িবহর যুগে তিনি কক্সবাজার চকরিয়ার যে বোমোবিল ছড়ি রয়েছে, মূলত এই বোমোবিল ছড়িটি একটি পাহাড়ি এলাকার বান্দরবন এবং লামার যে অংশে, সে অংশের ভেতরে অনেক ভেতরে, যার কারণে কিন্তু রাস্তায় আমরা দেখতে পেয়েছি মানুষজন যে সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানানোর জন্য রাস্তাঘাটে অনেকে হাত নেড়ে একে অপরকে আসলে শুভেচ্ছা বিনিময় থেকে শুরু করে হাত মেলানো, এবং তারা যে সামনে যে ত্রয়োদশ নির্বাচন 12 ফেব্রুয়ারি, এই 12 ফেব্রুয়ারিতে যাতে তাকে বিপুল ভোটে বিজয়ী করার নানা ধরনের প্রতিশ্রুতি থেকে শুরু করে যে নানা ধরনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন, এবং তিনি প্রতিশ্রুতি হিসাবে যে এই অঞ্চলে যে অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলো ক্ষমতায় আসার পর দ্রুত নিরসনের একটি তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এখন আমরা এখন আসলে আমরা এখন সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখছেন। আমরা সরাসরি তার বক্তব্যে আসলে চলে যাচ্ছি। সেখানে শুধু ধর্মের নামে তারা রাজনীতি করতে চায়, ধর্মের ওসিলায় তারা ভোট চায়। আমরা সবাই
নিজ নিজ ধর্ম পালন করি। এখানেও বঙ্গবিলছড়িতেও আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, মুসলমান আছে। এদেশের ৯০-৯২% মানুষ মুসলমান। আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করি, যার যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই। সুতরাং ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না। থেকেই দেখছি নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে ততই কিন্তু আসলে প্রার্থীদের প্রচারণায় পুরো শহর থেকে গ্রাম সবকিছুই কিন্তু আসলে জমে উঠেছে। আমরা এই মুহূর্তে দেখছি বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল হাবারি হেলাল, তিনি কিন্তু তার যে লিফলেট সেটি কিন্তু আসলে বিতরণ করছেন এবং তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, তিনি কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু আসলে তিনি লিফলেট দিয়ে সকলের কাছে বর্ণনা করছেন এবং তিনি সকলের কাছে তার যে আসন অর্থাৎ রূপসা, তেরোখাদা এবং দিঘলিয়া এই আসনগুলোতে আসলে যে সমস্ত সংকট রয়েছে সেই সংকটগুলোর কথা কিন্তু বলে এবং সেটি সমাধানের জন্য কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা সকাল দেখেছি যে তার যে নির্বাচন এলাকা রূপসা, সেই রূপসা এলাকা থেকে কিন্তু তিনি আসলে তার গণসংযোগ শুরু করেছেন সকাল 11টায়। এরপরে কিন্তু আমরা দেখছি যে একের পর এক কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটি জানাচ্ছেন। পাশাপাশি ভোটাররাও কিন্তু প্রার্থীকে কাছে পেয়ে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আসলে বর্ণনা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী গণসংযোগের সবশেষ খবর। খুলনা এবং চট্টগ্রাম থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শুল্ক হার কমানোর সুযোগে অতিরিক্ত আমদানির পরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না খেজুরের দাম। চলতি মাসের ২১ দিনেই চট্টগ্রাম বন্দর থেকে ৬২৪ মেট্রিক টন খেজুর খালাস হয়েছে, আর গত ৬ মাসে খালাস হয়েছে ৩১,০০০ মেট্রিক টন খেজুর। অথচ তার বিপরীতে খেজুরের দাম কমছে কেজিতে মাত্র ২০ টাকা থেকে ৫০ টাকা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত ২৩ ডিসেম্বর খেজুর আমদানির শুল্ক হার কমানোর আগে অনেকটা খালি পড়েছিল চট্টগ্রামের ফলমন্ডির সবগুলো আড়ত, কিন্তু এরপরে পাল্টাতে থাকে চট্টগ্রাম বন্দর থেকে খেজুর খালাসের চিত্র। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে আড়তগুলো এখন খেজুরে ভরে উঠেছে। খেজুরের আমদানি শুল্ক হার ২৫% থেকে কমিয়ে ১৫% নির্ধারণ করেছে সরকার। আমদানি বেশি হওয়াতে বর্তমান পাইকারি বাজার এখনো স্থিতিশীল অবস্থায় আছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারির ২১ তারিখ পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে ৩০,৮৭৭ মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। যেহেতু আমদানি বেড়েছে, প্রায় দ্বিগুণের বেশি হয়েছে, অবশ্যই খেজুরের বাজারে দামটা এটা সহনীয় পর্যায়ে থাকা উচিত। তবে নানা কারসাজির কারণে পাইকারি পর্যায়ে খেজুরের দাম কমছে একেবারেই ধীরগতিতে। একটা খেজুর মাসটুক এটা বিক্রি করতাম ১৮০০, ১৯০০, এখন ইম্পোর্টারের ধরতেছে এটা ২১০০ টাকা, ২২০০ টাকা। তো দাম কই কমাইলো এরা। বর্তমানে অভিজাত খেজুর ম্যাটজুল ৫ কেজির প্যাকেট ৬,০০০ টাকা, আজোয়া ৪,০০০ টাকা, মরিয়ম ৫,০০০ টাকা এবং সাধারণ মানের খেজুর সাবাবি ২,৮০০ টাকা, মাসটুক ২,২০০ টাকা, সুক্কারি ১,৭০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। তো সেলটা হয়ে গেলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, মানুষ কিন্তু খেজুর অ্যাভেলেবেল পাবে, সমস্যা নেই, প্রচুর আমদানি আছে। বাংলাদেশে বছরে প্রায় ১ লাখ মেট্রিক টন খেজুরের চাহিদার মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য ৮০ থেকে ৯০,০০০ মেট্রিক টন খেজুরের প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান, মিশর, আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা এসব খেজুর বাংলাদেশের ভোক্তা পর্যায়ে পৌঁছাতে অন্তত ৮ বার হাত বদল হয়। আর কারসাজির কারণে প্রতিবারই খেজুরের দাম বাড়ে। এক্ষেত্রে বাজার মনিটরিং করা হলে খেজুরের দাম নিয়ন্ত্রণে আসবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ বাসিন্দা। রোববার একদিনে বাতিল করা হয় ১৬,০০০-এর বেশি ফ্লাইট। বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। আলাবামা, জর্জিয়া, নিউ মেক্সিকো সহ অন্তত ২৪টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হবার আহ্বান স্থানীয় কর্তৃপক্ষের। দেখছেন সময় সংবাদ। খেলার খবর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে রাজশাহীতে ট্রফি উদযাপনে মেতেছে রাজশাহী ওয়ারিয়র্স। সকালে শাহ মখদুম বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চড়ে শুরু হয় চ্যাম্পিয়নদের শহর ভ্রমণ। তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্তদের দেখতে পথে জড়ো হন হাজার হাজার সমর্থক। শিরোপা জয়ের নানা মুহূর্ত দিয়ে সাজানো হয়েছে ছাদখোলা বাসটি। বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন দলকে নিয়ে আমচত্বর হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বাসটি। এরপর বিনোদপুর, কাজলা, তালাইমারি হয়ে আলুপট্রি শহরের আনাচে কানাচে সমর্থকদের সঙ্গে ট্রফি জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন ক্রিকেটাররা। বিজয় উদযাপনের এই রোড শোতে অংশ নিচ্ছে হাজারো ক্রিকেট প্রেমী। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 হত্যা মামলার রায়ের বিষয়ে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের আইনে যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল অপরাধ প্রমাণ হলে আসামিদেরকে মৃত্যুদণ্ড অথবা অন্য কোনো সাজা দিতে পারবেন। সুতরাং প্রথম শব্দটা ছিল মৃত্যুদণ্ড, অন্য কোনো সাজা প্রপোর্শনেট টু দি তাদের গ্র্যাভিটি অফ দি অফেন্স, এটা বিবেচনা করে অন্য সাজা ট্রাইব্যুনাল অবশ্যই দিতে পারবেন। কিন্তু বিবেচ্য বিষয় হচ্ছে যে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের অপরাধের যে গ্র্যাভিটি তার প্রপোর্শন অনুযায়ী যথার্থ হলো কিনা সেটাই বিবেচ্য বিষয়। আমরা সেই জায়গাটাতে বলছি যে গ্র্যাভিটি অনুযায়ী এটা প্রপোর্শনেট হয়নি, সে কারণে আপিলের কথাটা আমরা ভাবছি। না, সেগুলো তো আমরা বলেছি আদালত অবজারভেশন দিয়েছে। যে 3 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকিটা এই বাজেয়াপ্তকৃত সম্পদ কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে কি ধরনের অবজারভেশন আছে। অবজারভেশন যেটা আছে আমরা দেখে বলবো, কারণ হাজার হাজার পুলিশ ছিল, সবার বিরুদ্ধেই তো আর মামলা করা যাবে না। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটিতে আমরা দেখেছি যে সবচেয়ে যারা বেশি অ্যাট্রোসাস কাজ করেছে, যারা কমান্ড দিয়েছে, অনেকে নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল, তারা হয়তো এই গ্রুপের মেম্বার ছিল, কিন্তু সবাইকে মামলায় আসামি করাটা হয়তো যুক্তিসঙ্গত না, এটা মনে করেছে প্রসিকিউশন। সে কারণে সবাই পার্টি সেখানে দাঁড়িয়ে থাকলেও সবাইকে আসামি করা হয়নি। শুধুমাত্র যারা সরাসরি আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধেই ফর্মাল চার্জ দাখিল করা হয়েছিল, তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 হত্যা মামলা রায়ের বিষয়ে চলা ব্রিফিংয়ে। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। চানখারপুলে 6 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের ফাঁসির রায়, 5 জনের বিভিন্ন মেয়াদের সাজা। পদ্ধতিগতভাবে সারা দেশেই চলে হত্যাযজ্ঞ, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ। পুরনো বস্তা পচা রাজনীতি ফেরাতে চায় না তরুণ প্রজন্ম, দাবি জামায়াত আমিরের। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি। এবং নতুন করে ষড়যন্ত্র করছে একটি দল। গভীর রাতে নারায়ণগঞ্জে জনসভায় তারেক রহমান, বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরার অঙ্গীকার। এই ছিল দুপুরের 12টার সময়ে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম। সাইফুল রুদ্র, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।